আল্লাহর গোলাম। ও বাজান দেখেন তো, একটু বোঝার চেষ্টা করেন, মনোযোগটা একটু এই দিকে দেন। কুরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করছি বাজান। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার বান্দা বান্দিরা, এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ লাগারি এলাকার ভাইরা, আমার সামনে বসা মুরব্বী বাসানরা, আমার বয়সী বন্ধুরা, এ ছোট্ট ছোট্ট কলিজার টুকরা ভাইরা, একটুখানি অন্তরের কান দ্বারা শোনা চাই। ও পর্দার অন্তরের মায়ের, দেখেন তো আজকে আল্লাহর কোরআনের মহব্বতে কিছু কথা শুনতে পারেন কিনা। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রসিদ্ধ সাহাবী। মুসলমান বন্ধুরে, কোন দিকে নজর নাই, একটুখানি অন্তরের কান দ্বারা শোনা চাই। হযরত পয়গম্বর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা শুনছেন সবাই। পয়গম্বরের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ বদলাগাড়ি এলাকার ভাইরা, ও পর্যটনের আম্মা জানেরা, দেখেন তো একটুখানি বুঝে আসে কিনা তারা এই ইসলামের জন্য কত কষ্ট করে গেছে, তারা এই ইসলামের জন্য নিজের জীবনটাকে বিলীন করে দিয়েছে। ও মা, তোমার মতো মা ছিল হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমার মতো মা ছিল সুমাইয়া। এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি ইসলামের জন্য নিজের জীবনটাকে বিলীন করে দিয়েছে। কেমন করে দিয়েছে? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, তিনিও যখন মানুষের সামনে তিনি ইসলাম ধর্ম প্রচার করা শুরু করলেন, আরে আবু জেহেল, এই শয়তান আবু জেহেল, নিকৃষ্ট শয়তান একটা আবু জেহেল, দেখেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কেমন আচরণটাই না করে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কোন দিকে নজর নাই রে ভাই, এখনো যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে একটুখানি আশা চাই। এবার দেখেন তো একটুখানি অন্তরটা গলে কিনা, একটু কোরআনের প্রেমে নিজের জীবনটাকে একটু বিলীন করে দিতে পারেন কিনা। এ আমরা মুসলমান সিংহের জাতি, ভয় পাওয়ার জাতি নয়। আমরা মুসলমান, এই মুসলমানিত্ব দায়িত্ব ঠিক রাখতে গেলে আপনাকে এই সমস্ত পরিবেশে আসতে হবে। এই যুবক ভাই পায়ে হাত দিয়ে বলে যাই রে ভাই, এখন সবাই আছে, এখন একটু আশা চাই। দেখেন আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা কেমন করে ইসলামের জন্য নিজের জীবনকে বিলীন করে দিলেন। এবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার যখন কালিমার দাওয়াত দেওয়া মানুষের সামনে প্রচার করা শুরু করে দিলেন, এই খবর গেছে আবু জেহেলের কাছে। আবু জেহেল ডাক দিয়ে বলতেছে, ও সুমাইয়া রে, তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করছ, তুমি নাকি ওই মুহাম্মদের ধর্ম মেনে নিছ, তোমাকে তো আমরা আর দুনিয়াতে থাকতে দেব না। এইবার আবু জেহেল সুমাইয়াকে ডাক দিয়ে বলতেছে, ও সুমাইয়া, বল ইসলাম ছাড়বে কিনা, বল নবী ছাড়বে কিনা, ওই আল্লাহ ছাড়বে কিনা। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন করে তারা ইসলামের জন্য জীবন দিল। এবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন, ও আবু জেহেল, ও কাফেরদের সর্দার, ও কাফেরদের লিডার আবু জেহেল, তুমি শুনে নাও, আমি সুমাইয়ার জীবন থাকতে ইসলামের জন্য নিজের জীবনকে বিলীন করে দেব, তবু আমি ইসলাম ছাড়ব না।
সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এইরকম করে যখন আবু জেহেলকে বলল, ও আবু জেহেল, তুমি আমাকে যতই মারো না কেন, আমি কিন্তু ইসলাম ছাড়বো না। আমি আমার নিজের জীবনকে বিলীন করে দেবো, তবু আমি ইসলাম ছাড়বো না। এবার এই আবু জেহেল সমস্ত কাফের গুলিকে ডাক দিয়ে বলতেছে, আমাকে একটা বর্ষা দাও, একটা বর্লম দাও, আমি দেখি এর ইমানের পাওয়ার কত, আমি দেখি এর ইমানের পাওয়ার কত। এবার এই আবু জেহেল একটা বর্ষা নিয়ে, একটা বর্লম দিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উলঙ্গ করিয়া সমস্ত কাপড়গুলি খুলিয়া খুলিয়া সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলতেছে, ও সুমাইয়া, এখনো সময় আছে, বলো তুমি ইসলাম ছাড়বা কিনা। আবু জেহেলকে লক্ষ্য করে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন, আবু জেহেল, তুমি হয়তো ভুলে গেছো যে মুহাম্মদের ধর্ম মেনে নেওয়া যায়, সে মুহাম্মদের ধর্ম মেনে নেওয়া যায়, ওই মুহাম্মদের ধর্ম ছাড়া যায় না। যে ঈমান আমি আমার অন্তরের মধ্যে রাখছি, ওই ঈমান ছাড়ার জন্য নয়। এ আবু জেহেল, তুমি আজকে আমাকে মেরে ফেললেও তারপরও আমি ঈমান ছাড়বো না। মুসলমান বন্ধুরা রে, কোন দিকে নজর নাই বাজান, একটুখানি অন্তরের কান দ্বারা শোনা চাই। এটা কিন্তু আল্লাহর কোরআনের মহাব্বতে, আল্লাহর দ্বীনের মহাব্বতে চোখ দ্বারা একটা ফোঁটা পানি আসে কিনা। এইবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জেহেল এইবার যখন সমস্ত কাপড় খুলে যখন উলঙ্গ করে ফেললো, এবার মুসলমান বন্ধুরা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আসমানের দিকে তাকাইয়া মালিককে লক্ষ্য করে ডাক দিয়ে বলতেছেন, ও আসমানের মালিক, ও কাবার মালিক রে, তোমার দ্বীন মানার কারণে, তোমার ইসলাম মানার কারণে আজকে আমাকে এরা বেইজ্জতি করার চেষ্টা করতেছে গো আল্লাহ। ও আল্লাহ, দুনিয়ার সম্মান আমার কাছে কিছুই না রে মালিক। ও মালিক, আমি তো চাই আখিরাতের সম্মান, আমি তো চাই আখিরাতের সম্মান, দুনিয়ার সম্মানের দিকে আমি তাকাবো না। এবার নিষ্ঠুর আবু জেহেল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলতেছেন, সুমাইয়া বল, ঈমান ছাড়বি কি না? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, জীবন দিতে রাজি তবু ঈমান দিতে রাজি নাই। আল্লাহু আকবার। এবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবার এইরকম করে যখন বলল, এবার এই আবু জেহেল এই বর্ষাটা নিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার নাভির নিচে তলপেট বরাবর একবারে বন্ধনটা ঢুকাই দিছে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার আসমানের দিকে তাকাইয়া ডাক দিয়ে বলে, ও আসমানের মালিক, ও জমিনের মালিক, আমার মরার আগে, আমার জানটা বের হওয়ার আগে রে আল্লাহ, আমি দুনিয়াতে তোমার জান্নাতটা একটু দেখতে চাই। ও মালিক, তোমার জান্নাতটা আমাকে একটু দেখায় দাও রে আল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলতেছেন, এ জিবরাইল, তুমি কি ওই সুমাইয়ার আত্মচিৎকার শুনতেছো না? ও জিবরাইল, জান্নাতুল ফেরদাউস আমার হাতে উঠাই দে রে। আমি নিজে আজকে মেহমান হয়ে সুমাইয়ার কাছে যাব, আমি নিজে আজকে সুমাইয়ার দরবারে যাব, সুমাইয়ার নিকট যাব। আসমানের দিক তাকাইয়া আছেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ নিয়ে সুমাইয়ার কাছে যখন আসে, এইবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মানুষের দেখবেন মৃত্যুকালেও কিন্তু কান্নাকাটি করে, কিন্তু হযরতে মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আসমানের দিক তাকায়া হাসতেছে। এমনি এমনি তো হাসে না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার জন্য জান্নাতের সুসংবাদ নিয়ে আসছে। জোরে জোরে বলা যাবে কি মারহাবা।
এবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আসমানের দিক তাকায় এইরকম করে হাঁটতেছে। এবার নিষ্ঠুর আবু জেহেল ডাক দিয়ে বলতেছে, মক্কার কাফেররা দেখো, সুমাইয়া পাগল হয়ে গেছে, সুমাইয়াকে ছেড়ে দাও, সুমাইয়া পাগল হয়ে গেছে, ও তো পাগল হয়ে গেছে। এইরকম করে যখন আবু জেহেল বলে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু জেহেলকে লক্ষ্য করিয়া ডাক দিয়া বলে, ও মক্কার কাফেরদের লিডার আবু জেহেল, তুমি শুনিয়া নাও, আমি সুমাইয়া পাগল হই নাই, আমি রব্বে কারিমের জান্নাত আমি দেখতেছি। আল্লাহু আকবার। আমি রব্বে কারিমের জান্নাত দেখতেছি। ও আবু জেহেল, তুমি আমাকে মারছো, এইটা আমার কাছে কোনো অনুভূতি হচ্ছে না রে আবু জেহেল, কারণ আমি আমার আল্লাহকে দেখতেছি, আমি স্বয়ং জান্নাতকে দেখতেছি।